হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো তাহলে আজকে একটা রেসিপি শেয়ার করি তোমাদের সাথে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা বন্ধুরা, প্লিজ একটু শেয়ার করবা, একটু লাইক করবা, একটু কমেন্ট করবা, একটুখানি সাবস্ক্রাইব করবা। চলো দেখাই। গরম জলটা কইরা শুকনা মাছটা সুন্দর ভিজিয়ে রাখি। তারপরে এদিকে তোমার ভিজিয়ে রাখলে সুন্দর শুকনো মাছটা ইচ্ছা শুটকিটা ফুলে দেবো। এদিকে ঝিঙ্গা আলু কালকে কাইটা রাখা ডাটা, মানে কালকে এটার শাকটা খাওয়া হয়েছিল, তখন আমি রাত্রে আবার ডাটাটা বাইচা রাখছিলাম। এদিকে ঝিঙ্গা টিঙ্গা সুন্দর করে কাইটা নিয়ে তারপরে দেখো এদিকে বন্ধুরা ডাটাটা ধুইয়া আবার এদিকে তোমার ঝিঙ্গাটাও ধুয়ে নেবো সুন্দর করে। তারপরে এটা শাকটা কালকে খাওয়া হয়েছিল, তখন আমি ডাটাটারে না কেটে রাখলে পরের দিন আমার হয় না, এই জন্য আগের দিন কেটে রাখি। ঝিঙ্গাটা সুন্দর করে ধুয়ে নিলাম। তারপরে এদিকে দেখো আলুটার মধ্যে কত লেট্রা জল বাইরে হয় বন্ধুরা। এটারে ভালো করে ট্যাপে নিয়ে ভালো করে ধুতে লাগবো, নাহলে হইব না। আলুটার থেকে অনেক লেট্রা বার হয়, ট্যাপে না ধুলে হইব না। এখানে দেখো বন্ধুরা ট্যাপের সামনে নিয়ে গেলাম, কিন্তু ট্যাপের সামনে লাইটটাই অনেক ভুলে গেছি, অন্ধকার হয়ে গেছে, পুরো দেখাই যেতেছিল না। যাই হোক তাও সুন্দর করে ধুয়ে নিলাম। আমি তো দেখতেছিলাম কিন্তু ক্যামেরাটা সুন্দর হইতেছে তোমার। তো ধোয়ার পরে সুন্দর করে এদিকে সবজি টবজি সব একসাথে ধুইয়া তারপরে এদিকে পেঁয়াজটারে সুন্দর, এই পেঁয়াজটা এক বাটি কাটা আছিল, সব রান্না করার পরে এতটুকু পেঁয়াজ রয়েছে। আমি ডেইলি রাত্রে পেঁয়াজ ছুলে রাখি, কিন্তু রাত্রে পেঁয়াজ ছুলে না রাখলে পরের দিন আমার সময় হয় না। এই বাটিটার মধ্যে প্রায় বন্ধুরা এক কেজি পেঁয়াজ ধরে। রোজ আমি 1 কেজি পেঁয়াজ ছুলে রাখি, পরের দিন তাহলে কাটতে সুবিধা হয়, নাহলে তুমি একটা পেঁয়াজ কাটবা ছুলবা মানে দেরি হয়ে যায়। তো ভালো করে পেঁয়াজটা ধুয়ে নিলাম। ধোয়ার পরে এদিকে দেখো বন্ধুরা সবজি টবজি সাইড করে এদিকে জায়গাটাকে খালি করে নিলাম। তারপরে পেঁয়াজটারে সুন্দর করে কুচি কুচি করে কাইটা নিব। তারপরে এদিকে তোমার পেঁয়াজটা মানে পেঁয়াজ রসুন আমি আগের দিনই করে রাখি, তাহলে আমার সুবিধা হয়, কামটা তাড়াতাড়ি হয়। মানে পেঁয়াজ রসুনও তো অনেকগুলো চলতে লাগে, আমার পেঁয়াজও অনেক চলতে লাগে, কেন কি পরের দিন চুলতে গেলে বহুত দেরি হয়ে যায়। এর লিগে আমি আগের দিন সব চুলা টুলা রেডি করে রাখি। একদিন আমি কত পেঁয়াজ কত রসুন ছিলা রাখি, আমি এটার একদিন একটা ভিডিও আমি দিব বন্ধু। দেখো ভিডিও হইতেছে কি নাই দেখলাম, আবার চোখে দেখি না। এদিকে দুইটা আরো আধা পেঁয়াজ কাইখা দিলাম, বেশি হয়েছে। দুইটা আধা পেঁয়াজ কাইটা নিলাম, কাঁচা লঙ্কা কাইটা নিলাম। আমি একটু বেশি ঝাল খাই তো, তার জন্য একটু বেশি লঙ্কা দিছি। তোমরা যদি কম ঝাল খাও কম দিবা, যে যেমন খাইতে ভালোবাসো তেমন দিবা। আমি একটু ঝাল বেশি খাই, তাই জন্য একটু বেশি ঝাল দিই। তারপরে দিকে সব গামলা টামলাগুলো সুন্দর করে সাইড করে নিলাম, নাহলে জায়গাটা জাবড়া জাবড়া লাগে, তো জায়গাটার থেকে গামলা টামলা সরাই নিলাম। তেলটা মিঠা তেল দিব এখন, মিঠা তেল মানে সরষা তেল। এদিকে এই চামচটা দেখো ভিজানো আছে, চামচটা ধোয়া হয়ে গেছে কিন্তু তোমাকে দেখানো হলো না। এই চামচটা জুঠা না, মাছটা ধরে তো আর তোমার মোবাইল ধরা যায় না, এর জন্য মাছটা ধোয়া দেখা গেল না। তেজপাতা শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিলাম সরষা তেলে। তারপরে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একেবারে লাল লাল করে ভাজুন।
লাল লাল করে ভাজার পরে এখানে আবার কি নামামু তার মধ্যেই তোমার এসে দিব শুকনাই চা ধুয়ে রাখা শুকনাই চাটা দিয়ে দিব দুটো একসাথে কিন্তু শুকনাই চাটা ভাঙবো না শুনছো মানে লাড়াচাড়া করলে ওইটা ভাঙ্গা যায় না তার জন্য একসাথে দিয়েই ভাইজা নিলাম তারপরে আবার তোমার কাঁচা লঙ্কাগুলো দিয়ে নিলাম তাহলে অনেক সুন্দর সেন্ট হয় একসাথে ভাজলে খাইতে খুব ভালো লাগে সেন্টটাই অন্য হয় না টেস্টি সেন্ট একটা হয় কাঁচা লঙ্কাটা একটু ভাইজা নিলে তারপরে তোমার এদিকে সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দেওয়ার পরে দেখা বন্ধু একটু সুন্দর সবজিগুলো এক কড়াই সবজি একটু লাড়াচাড়া করে নিলাম লাড়াচাড়া দেখা লড়াই যাচ্ছে রে এত ফুল হয় আর কি কড়াইটা তার মতনের মধ্যে নুন মানে লবণ মানে নুন দিলাম তারপরে হলদি গুঁড়া আমি লঙ্কা গুঁড়াটা দিই না কারণ কি আমি কাঁচা লঙ্কা দিই তো ওই জন্য আমি চচ্চড়িতে কোনো ভাজা জিনিস আমি লঙ্কা গুঁড়া দিই চচ্চড়ি করলো খালি শুধু মাংস আর মাছের ঝোলে আমি লঙ্কা গুঁড়া দিই তো লাড়াচাড়া করে এদিকে জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে নেওয়ার পরে তোমার একটু লাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম তো ঢাকনা দেওয়ার পরে একটু টাইম পরে তোমার দেখি কতখানি হইলো না হইলো দেখো বন্ধুরা মোবাইলটা পড়ে গেছিল হাতের থেকে ভিডিও করার সময় লাড়াচাড়া কইরা কতটুকু সিদ্ধ হয়েছে তাও আবার দেখে নিলাম তো সিদ্ধ আরও একটু হইব হয় নাই পুরাটা আবার ঢাকা দিয়ে নিব অনেক টাইম ধরো 10 মিনিটের মতন ঢাকা দিয়ে আবার ঢাকনাটা উঠায়া আবার লাড়াচাড়া করে দিব লাড়াচাড়া করে দেওয়ার পরে দেখো বন্ধুরা তোমরা এখানে একটু আমি একটু ঝোল ঝোল রাখছি কেন কি একটু তোমরা শুকনাও রাখতে পারো আমার ঝোল ঝোল একটু রাখলে সুবিধা হয় ভাল লাগে কেন কি গরম করতে করতে নাহলে ঝোলটা শুকায় দেয় তা তোমার এখানে জিরা আর রাঁধুনি গুঁড়া দিই আমি রাঁধুনি গুঁড়া ইউজ করি আমি চচ্চড়িতে চচ্চড়ি বলো মাছের ঝোল বলো আমি রাঁধুনি জিরা ইউজ করি তাই আবার লবণটা দেখলাম কেন কি আবার লবণ না দেখলে ভালো লাগে না কি টেস্টি খুব স্বাদ লবণটা পুরো ঠিক তা আমার একটা অভ্যাস লবণ না দেখলে আমার হয় না এখন দেখো কি সুন্দর হয়েছে চচ্চড়িটা এখন নামায় নিব নামায় নেওয়ার পরে আবারও কই বন্ধুরা তোমরা ঝোল একটু কম রাখতে পারো তাহলে আরও বেশি স্বাদ হইব দেখো তাহলে বন্ধুরা আমার শুটকি চার চচ্চড়ি কমপ্লিট ভালো লাগলে অবশ্যই তোমরা ট্রাই করবা বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার করবা বাই।